আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম আইআইইউসির শিক্ষার্থীরা 15 দফা দাবির সমাধান নোয়ানে প্রশাসনিক ভবনত তালা তুলে দিয়ে তারা পুরো ক্যাম্পাসত কমপ্লিট শাটডাউন ঘোষণা করছে। সেপ্টেম্বর 24 তারিখ এক প্রেস ব্রিফিংত এই সিদ্ধান্ত জানায় শিক্ষার্থীরা। আমরা যে একটা যৌক্তিক রুটম্যাপ জানতে চেয়েছিলাম বা একটা যৌক্তিক সময়সীমা আমরা চেয়েছিলাম, সেভাবে তারা আমাদেরকে দিতে ব্যর্থ হয়েছে। এখন আমরা তাদের দাবিকে প্রত্যাখ্যান করে যখন আমরা আজকে একটা নতুন কর্মসূচি কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছি, সেই জায়গা থেকে হঠাৎ করে কোনো প্রকার পূর্ব নোটিশ ছাড়া কিংবা পূর্ব বন্ধ ছাড়া আমাদের বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে এবং শিক্ষার্থীরা যেহেতু আন্দোলন করবে সেটা জানতে পেরে সকল ধরনের পরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে। প্রেস ব্রিফিং এর আগে শিক্ষার্থী হলে আইআইইউসি অথরিটির গায়েবানা জানাজা পড়ি ইয়ানোর প্রতীকী প্রতিবাদ জানায়। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্ডিয়া আন্দোলনের মুকুট বিশ্ববিদ্যালয়ে বন্ধ ঘোষণা করছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ কাশেম পিএসসির বরাতে দেয়া বিশ্ববিদ্যালয়ের ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টত এই তথ্য জানা গিয়ে। এর আগে রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের জানানো হয় সিন্ডিকেট সভা সর্বসম্মতিক্রমে ছাত্রছাত্রীদের পেশকৃত দাবিসমূহ যৌক্তিক সময়ের মধ্যে বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হই। আন্দোলনকারী শিক্ষার্থী সূত্রে জানা গিয়ে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হল গত রবিবার 15 দফা দাবি আদায়ের আন্দোলন শুরু করে। দাবি পেশ হইবার পর তারা মঙ্গলবার রাতের মধ্যে বিষয়জ্ঞ রোডম্যাপ দাবি করছিল কর্তৃপক্ষের কাছে। তার মধ্যে উল্লেখযোগ্য দাবি নলদি লেট ফি বাতিল, প্রয়োজনীয় ল্যাব স্থাপন, হল রুমতন ক্লাসরুম সরাইলন, ব্যাক সেমিস্টার ইমপ্রুভমেন্টের সুযোগ দিয়ন, পরিবহনের আধুনিকায়নকরণ এবং মেডিকেল সংস্কার। আমরা মনে করি অবশ্যই আমাদের অথরিটি আরো শিক্ষার্থী বান্ধব হবে এবং আমাদের যে ন্যায্য দাবিগুলো রয়েছে সেই দাবিগুলোকে একটা যৌক্তিক সময়ের মধ্যে এনে নতুন রুটম্যাপ ঘোষণা করবে। এবং আমরা আরো জানাতে চাই এই আন্দোলনকে ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদেরকে যে পরিমাণে হয়রানিগুলো করা হয়েছে, আগামীতে যাতে শিক্ষার্থীদেরকে শিক্ষকদের পক্ষ থেকে কোনো প্রকার হয়রানি পোহাতে না হয় সে ব্যাপারে আমাদেরকে নিশ্চিত করে জানাতে হবে। আমাদের মেল এবং ফিমেলদের যে দাবি দাওয়াগুলো ছিল সেগুলা কর্তৃপক্ষ মেনে নিয়ে আমাদেরকে একটা রোডম্যাপ প্রকাশ করেছে, কিন্তু যে রোডম্যাপটা প্রকাশ করেছে আসলে সেটা ছাত্র বান্ধব না। এই জন্য আমাদের আজকে আন্দোলনটা এখনো চলমান রয়েছে। বেসিক ফ্যাসিলিটিস যেগুলো আমাদের ওয়াশরুমে একটা হ্যান্ড ওয়াশ প্রোভাইড করা, ওয়াইফাই কানেকশন আধুনিকায়ন করা বা আমাদের জন্য কমন রুমের ব্যবস্থা করা, প্রেয়ার রুমের ব্যবস্থা করা, আসলে একটা ইমপ্রুভমেন্টের ডিসিশন নেওয়ার জন্য আমরা কোনোভাবেই মনে করি না যে 4 মাস সময় লাগবে। সেই ব্যাপারে আমরা কোনোভাবে এটা যৌক্তিক সময় বলে মনে করতে পারছি না। এই বিষয়ে মঙ্গলবার রুটম্যাপ দাবি করলে কর্তৃপক্ষ রুটম্যাপ দেয়, কিন্তু শিক্ষার্থী হলে তা পছন্দ ন করে নেয়। রাতে এই ঘোষণা দেয় বুধবার বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন থাকবে এবং শিক্ষার্থী হল ক্যাম্পাসত অবস্থান করিব। এরপর বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করছে কর্তৃপক্ষ। শিক্ষার্থী বান্ধব হতো তাহলে আমরা মেনে নিতে পারতাম। আর আজকে যে হঠাৎ করে এভাবে ভার্সিটি অফ করে দেওয়া হয়েছে, এটা তো আসলে কোনোভাবেই যুক্তিযুক্ত ব্যাপার বলে আমরা মনে করছি না। আমরা কালকে রাতেও এখান থেকে যারা ছিল প্রায় 1000-এরও বেশি শিক্ষার্থী ছিল যারা রাতেও এখানে অবস্থান করছিল, এমনকি ফিমেলরা অবস্থান করছিল। তারা রাতে যাওয়ার পর আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি আমরা আজকে ক্লাস করব না, ক্লাসে আসবো। তখন আমরা জানতাম যে আমাদের ভার্সিটি খোলা, কিন্তু সকালে 6টা বাজে এইভাবে তো নোটিশ দিয়ে ভার্সিটি অফ করা যায় না আসলে। তো আমরা চাই যে অথরিটি যাতে আমাদের সাথে শিক্ষার্থী বান্ধব হয়, আমাদের দাবি দাওয়াগুলো আর যে আমরা রুটম্যাপটা প্রকাশ করেছি সেটা যাতে সুন্দর একটা সমাধান আমরা আশা করছি এবং নির্দিষ্ট সময়ের মধ্যে যাতে এই সমাধানটা আমরা পাই। সি প্লাস টিভি, চট্টগ্রাম।